Hello friends, I am Suman. Today I discuss how to create circuit design and simulated with dependent source plus independent source. তো at first আমরা যে সার্কিটটি ডিজাইন করতে চাচ্ছি সেটা অলরেডি এখানে নোডগুলো ধরে নেওয়া হয়েছে 0 1 2 3 4। সো আমরা এখন সার্কিটটি ডিজাইন করতে যাচ্ছি। At first open schematics. Okay, loading. আমরা কম্পোনেন্ট গুলো নিয়ে নিচ্ছি। R1 R2 R3 and R4 আমরা ভোল্টেজ সোর্স নিয়ে আসবো। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, so VDC place this and we call IDC this rotate. Okay, আমাদের সবগুলো কম্পোনেন্ট নেওয়া হয়ে গেছে। এখন বাকি যেটা আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট সোর্স যদি আমরা কল করতে চাই, অর্থাৎ যেটা আছে এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট সোর্স এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সো এটার জন্য আমাদেরকে যে এলিমেন্ট কল করতে হবে সেটা হচ্ছে ই। আমরা যদি এখানে ই ক্লিক করি তাহলে চলে আসবে। ওকে, প্লেস নাও জুম। ওকে, আমাদের ভোল্টেজ সোর্স চলে আসছে। কন্ট্রোল প্লাস হয়, তো আমরা কানেক্টিং ওয়্যার দিয়ে কানেকশন করে দেই। ওকে, কন্ট্রোল প্লাস এল রিড্র, কন্ট্রোল প্লাস ওয়্যার। সহজে বোঝার জন্য কানেকশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা ভ্যালুগুলো বসিয়ে নেই। 3 ohms, এটাও 3 ohms, এটার ভ্যালু 2 ohms, আর এটা হচ্ছে 10। ওকে, নাও R1 R2 R3 R4 V1 20 volt, IDC number 1 0.1। ওকে, সবই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই ডিপেন্ডেন্ট সোর্সের গেইনটা ডিক্লেয়ার করে দিতে চাচ্ছি। তো এটার গেইনটা হচ্ছে 3। ওকে, ডিক্লেয়ার হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে সেভ দেই, তো তার আগে এটাকে আমাদেরকে গ্রাউন্ড করে নিতে হবে। ওকে, আমরা নোডটাকে উল্লেখ করে দেই 0 1 2
3 4. Okay, now save this. 3. Now press simulated. This loading. Okay, আমরা শুধু ভোল্টেজটা, এখানে ভোল্টেজটা কত, এই দুই নোডের ভোল্টেজটা এখানে কত। তো যদি এই দুই নোডের ভোল্টেজটা বের করি তাহলে সেই ভোল্টেজটা দাঁড়াবে 20 প্লাস 27 1.60। এখন এটার সাথে যদি, যেহেতু আমরা মানটা আমরা দেখেছি এর আগে যে 3v1, অর্থাৎ এর ভ্যালুটার সাথে এটা যদি আমি গুণ করে দিই তাহলে ভ্যালুটা চলে আসবে, তাই তো এই ভ্যালুটা যদি চলে আসে তাহলে ইনটু 3 874.8। সো আমরা দেখি যে এখানে ভোল্টেজটা কত। যদি আমরা সেটা করি তাহলে 563.50 প্লাস, তো এখানে ভোল্টেজটা কত সেটা হচ্ছে 874.8, অর্থাৎ এটার সাথে এটা মিলে গেছে। তো আমরা এখানে বুঝতে পারছি যে এখানে আমাদের ক্যালকুলেশন সঠিক হয়েছে। তো এটা যদি আমরা অ্যানালাইসিস এক্সামিনেশন থেকে দেখে নেই তাহলে যে আমাদের ভ্যালুটা চলে আসছে সেটা হচ্ছে R2 R3 R1 R4 V1 I1 E1, এভাবে মানগুলো চলে আসছে। এখন আমরা যদি এখানে ভোল্টেজ সোর্সটাকে যদি আমরা কারেন্ট সোর্স তৈরি করে ফেলি তাহলে কি করতে হবে, তাহলে আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্সটা নিয়ে আসতে হবে সেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো আমরা যদি এটাকে এখন আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমাদেরকে নিয়ে আসতে হবে জি, অর্থাৎ দিস রোটেট। ওকে, অর্থাৎ এখানে আমাদের যে ভোল্টেজ সোর্স ছিল সেটা এখন কারেন্ট সোর্স হয়ে যাবে। তাহলে এখানে পজিটিভ ছিল, সো এখানে আমাদের কারেন্ট সোর্সের যে অ্যারোর চিহ্নটা সেটা উপরের দিকে থাকবে। তো উপরের দিকে দিয়ে দিছি। এখন যদি আমরা এখানে পজিটিভ সাইনের সাথে পজিটিভ দিয়ে দিই, অর্থাৎ এখানে নেগেটিভটা চলে আসবে এই পাশে। ওকে, নাও সেভ দিস। থ্রি দিয়ে দিচ্ছি, তাহলে গেইন যদি 3 হয়, এখন যদি আমরা সিমুলেটেড করি, সেভ সিমুলেটেড ভি, আমাদের ভোল্টেজটা চলে আসছে। এখন যদি আমরা ক্যালকুলেট করে দেখি যে এখানে 20 ভোল্ট, অর্থাৎ 20 মাইনাস 19.95,
অর্থাৎ 0.05 চলে আসছে। তো এটার সাথে যদি আমরা, এটা হচ্ছে V1, অর্থাৎ V1 এর ভ্যালুটা হচ্ছে 0.05। তো V1 এর ভ্যালুটা যদি 3 এর সাথে ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা এরকম চলে আসবে, 0.15 অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারকে রেটিং যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যেতে চাই তাহলে যে মানটা চলে আসছে সেটা হচ্ছে 150। তো 1 মানে 150 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা এখন দেখব যে আউটপুটে কারেন্টটা আসলে এদিক থেকে কত যাচ্ছে। তো এখানে চলে আসছে 158.1 মিলি অ্যাম্পিয়ার। সো কারেন্টটা চলে আসছে, অর্থাৎ মোটামুটি এর সাথে ম্যাচিং করতেছে। তো প্রায়োরিটি ভ্যালু হিসেবে এটা আমরা নিতে পারি যে 158 আর 150 সেম, কিছু টলারেন্স কম বেশি হতে পারে। তো এটাকে যদি আমরা অ্যানালাইসিস বা এক্সামিন লিস্ট হিসেবে দেখি কিরকম চলে আসছে, যে এখানে আমাদের জি চলে আসছে। আমরা যদি এটার অ্যানালাইসিস এক্সামিন আউটপুটটা দেখি তো রেজাল্ট অলরেডি এখানে দিয়ে দিচ্ছে। ওকে, আমরা যদি এটাকে কারেন্ট সোর্স ভোল্টেজ দুটো হিসেবে দেখতে চাই সেটাও দেখতে পারবো। সো এই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে নেটলিস্ট অ্যান্ড সার্কিট ডিজাইন। এরপরে এখানে আমরা চাইলে এফ এবং এইচ নিয়ে কাজ করতে পারবো। এফ, তারপর আমরা যদি এখানে এইচ নিয়ে কাজ করি সেটাও পারবো। তো এইচটা এরকম চলে আসবে। তো ওকে, আজকে এই পর্যন্তই। Thank you for watching my video. Please subscribe my channel. Next I will come back other video. I hope that everybody see this video. Best of luck.